আপনি কি ডায়াবেটিক, প্রি ডায়াবেটিক না নর্মাল? A1C কখনো করেছেন? A1C বছরে কবার করতে হয়? আর একটা HbA1c রিপোর্ট থেকে কি কি জানা যায়? এই সমস্ত জিনিস নিয়েই নেক্সট পরবর্তী 1-2 মিনিট আলোচনা করব। ওয়েলকাম টু রোগ পরীক্ষা হেলথ গাইড চ্যানেল। আমার সামনে এখন একটা রিয়েল লাইফ HbA1c রিপোর্ট রয়েছে, যেখানে যে পেশেন্টের A1Cর ভ্যালু এসেছে 9.2 আর এস্টিমেটেড অ্যাভারেজ ব্লাড গ্লুকোজ এসেছে 217.34। মোটামুটিভাবে একটা A1C রিপোর্টে এই দুটো ইনফরমেশন পাওয়া যায়। এখান থেকে কি বোঝা যায়? এখান থেকে বোঝা যায় আপনি নর্মাল কিনা। যদি 5.7 এর তলায় থাকে আপনার সুগার A1C, তাহলে আপনি নর্মাল। যদি প্রি ডায়াবেটিস হন তাহলে 5.7 to 6.4% এর ভেতরে থাকলে আপনি প্রি ডায়াবেটিক। যদি ডায়াবেটিক হন তাহলে 6.5 to 7.9 এর ভেতরে থাকলে আপনি ডায়াবেটিক। এবং যদি আপনি আনকন্ট্রোল ডায়াবেটিস হয়, আপনার ডায়াবেটিসটা সুগারটা কন্ট্রোলে যদি না থাকে, তাহলে 8 এর উপরে থাকবে, 8 and 8 and above। তাহলে এবার প্রশ্ন হলো যে 8 and 8 above থাকলে আপনার রিস্ক ফর ডায়াবেটিস রিলেটেড কমপ্লিকেশনস গুলোর অনেক বেড়ে যাচ্ছে। সেটা আমরা এখান থেকে বুঝতে পারি। রেটিনোপ্যাথি হওয়ার চান্স, নেফ্রোপ্যাথি হওয়ার চান্স, নিউরোপ্যাথি হওয়ার চান্স, হার্ট ডিজিজ, স্ট্রোক বা অন্যান্য ডায়াবেটিস রিলেটেড ডিজিজ আপনি আক্রান্ত হওয়ার সম্ভাবনা আপনার বেড়ে যাচ্ছে। এবার প্রশ্ন হলো আরেকটা জিনিস যেটা জানা যায়, সেটা এস্টিমেটেড অ্যাভারেজ ব্লাড গ্লুকোজ। এটা কি? এটা হচ্ছে অ্যাভারেজে আপনার ব্লাড কতখানি গ্লুকোজ ক্যারি করছে, সেটা একটা ক্যালকুলেটেড ভ্যালু। কিভাবে ক্যালকুলেশনটা করা হয়? 2.28.7 ইন্টু HbA1c ভ্যালু, যেটা আপনার এসেছে -46.7। এটা করলে যে ভ্যালুটা আসে মোটামুটিভাবে সেটা হচ্ছে আপনার ব্লাড গ্লুকোজ ক্যারি করছে অ্যাভারেজে বিগত 3 মাসে। এবার প্রশ্ন হলো A1C টেস্টটা কি করা খুব জরুরি? কেন করবো A1C টেস্টটা? দেখুন, ফাস্টিং পিপি যে কোনো সময় গ্লুকোমিটারে বা কোনো ল্যাবে গিয়ে টেস্ট করে নিতে পারেন। সেটা আপনাকে সেই মুহূর্তের আপনার ব্লাডে কতখানি গ্লুকোজ ক্যারি করছে সেটা জানাবে। কিন্তু অ্যাভারেজ আপনি যে ট্রিটমেন্টের ভেতরে আছেন, সেই ট্রিটমেন্ট কতখানি কার্যকরী হচ্ছে আপনার শরীরে সেটা বোঝার জন্য আপনাকে A1C করতে হবে। কারণ A1C থেকেই একমাত্র জানা যায় 2-3 মাসের কন্টিনিউয়াস পিরিয়ড, একটা লং পিরিয়ড অফ টাইম, যে টাইমটায় আপনি ওষুধ খাচ্ছেন, মেডিসিনে আছেন, সেই টাইমে আপনার সুগারটা কন্ট্রোলে আছে কিনা। অতএব ট্রিটমেন্ট মনিটরিং এর জন্য, ট্রিটমেন্ট কার্যকরী কিনা সেটা জানার জন্য কি অবশ্যই A1C টাই করতে হবে। A1Cটা ভালো করে করলে ভালোভাবে জানা যায়। এবার প্রশ্ন হলো কতবার করতে হবে, কখন করতে হবে? দেখুন, এটা ডিপেন্ড করে সম্পূর্ণভাবে ট্রিটমেন্ট প্ল্যানের উপরে। ডাক্তারবাবু আপনার জন্য যে ট্রিটমেন্ট প্ল্যানটা নিয়েছেন, সেই ট্রিটমেন্ট প্ল্যানের হিসাবে আপনাকে A1C টেস্টটা করতে হবে। এবং সেই প্ল্যান হিসাবে আপনি আপনার বডি সাড়া দিচ্ছে কিনা, আপনার শরীর সাড়া দিচ্ছে কিনা, আপনার প্রোগ্রেস কতটা, তার উপর বেস করে। তবুও অ্যাজ পার রেকমেন্ডেশন যদি দেখা যায়, প্রি ডায়াবেটিসের ক্ষেত্রে যাদের 5.7 to 6.4 এর মধ্যে আছে A1C, বছরে অন্তত একবার করতে হবে। ডায়াবেটিক যারা কন্ট্রোলে আছেন মোটামুটিভাবে, আপ টু 7.9 এর ভেতরে A1C লেভেল রয়েছে, তারা বছরে 2বার করতে পারেন। যারা ইনসুলিন নিচ্ছেন বা আনকন্ট্রোলড ডায়াবেটিসের মধ্যে রয়েছেন, মোর দ্যান 7.9, 8, 9 আপনাদের A1C লেভেল, তাদের ক্ষেত্রে অন্তত পক্ষে বছরে 4বার করতে হবে। আজকে এই পর্যন্তই। এইরকম ভিডিও আরো পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। স্ক্যানের মাধ্যমে আপনি সাবস্ক্রাইব করতে পারবেন। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।